হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্জুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কুমড়ো শাকের চচ্চড়ি। ভীষণই টেস্টি হয় এই রেসিপিটি, আর খেতে যেমন সুস্বাদু, এই কুমড়ো শাক কিন্তু হেলদিও অনেক। তো রেসিপিটি আজ আমি কিভাবে বানাচ্ছি এখন আপনাদের সাথে এটাই শেয়ার করছি। চলুন। এখানে কড়াইতে আমি কিছুটা সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা যখন বেশ ভালোভাবে গরম হয়ে যাবে তখন আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা মটর ডালের বড়ি। মটর ডালের বড়িগুলোকে এখন আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। সুন্দর লালচে কালার করে মটর ডালের বড়িগুলোকে ভেজে নেব। আপনাদের কাছে যেই ডালেরই বড়ি থাক আপনারা কিন্তু দিতেই পারেন, যে মটর ডালই দিতে হবে এটা কিন্তু কোনো ব্যাপার না। আপনাদের পছন্দ মতো আপনারা যে কোনো বড়ি দিতে পারেন। তো বড়িটা ভেজে তো তুলে রাখলাম। এখন যে তেলটা রয়ে গেছিলো ওই তেলের মধ্যে আমি ফোড়ন দিলাম। ফোড়ন হিসেবে দিয়েছি শুকনো লঙ্কা আর কিছুটা পাঁচ ফোড়ন। এই কুমড়ো শাকের চচ্চড়িটাতে পাঁচ ফোড়নের গন্ধটা ভীষণ ভালো যায়। তো পাঁচ ফোড়নটা একটু ফুটে ওঠার পর এখানে আমি দিয়ে দিলাম ছোট ছোট করে টুকরো করে কেটে রাখা আলু। আমরা চচ্চড়িতে সাধারণত যেরকমভাবে ছোট করে টুকরো করে কেটে আলু দিই সেইভাবেই কিন্তু আমি আলুটাকে দিয়েছি। তো এরপর আলুটাকে একটু লালচে করে ভালোভাবে ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি চিচিঙ্গা। ছোট ছোট করে টুকরো করে চিচিঙ্গা কেটে রেখেছিলাম, আমি ওটা দিয়ে দিয়েছি। আর আপনাদের কাছে যদি ঝিঙে থাকে ঝিঙে দিতে পারেন চিচিঙ্গার পরিবর্তে, বা পটল থাকলে পটলও দিতে পারেন। তো আমার কাছে চিচিঙ্গা ছিল, আমি চিচিঙ্গা দিয়েছি। তো চিচিঙ্গাটাকে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি দিয়েছি টুকরো করে কেটে রাখা বেগুন। তো এখন আলু, চিচিঙ্গা, বেগুন সব কিছু নেড়েচেড়ে এইভাবে কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু ভালোভাবে ভেজে নিলে চচ্চড়িটা খেতে কিন্তু ভীষণই ভালো লাগবে। তো কিছুক্ষণ ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুমড়ো শাকের ডাঁটা যেগুলো থাকে সেই ডাঁটাগুলো। শাকটাকে আলাদা করে কেটে রেখেছি, শাকটাকে এখন দিচ্ছি না, শাকটাকে পরে দেব। তো ডাঁটাগুলো দিয়ে সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবং ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। তো বেশ কিছুক্ষণ এইভাবেই ভেজে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা নুন, স্বাদ মতো নুন আপনারা দেবেন। তো এরপর আমি দেব এখানে হলুদের গুঁড়ো, আর তার সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই এই কুমড়ো শাকের চচ্চড়িটা বানাবো। কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণই ভালো যায় এই চচ্চড়িটার সাথে। তো সেই জন্য আমি গুঁড়ো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কাটাই দিলাম। তো এখন সব কিছু একসাথে ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দেব আলাদা করে কেটে রাখা কুমড়োর শাকগুলো। তো শাকগুলো আমি অল্প অল্প করে দিচ্ছি, একসাথে পুরো শাকটা দিচ্ছি না। শাকটা কিছুটা দিলাম, কিছুটা দেওয়ার পর সব কিছুর সাথে আমি একটু মিশিয়ে নিচ্ছি। আর মেশাতে মেশাতে শাকটা কিছুটা মজে যাবে। যখন কিছুটা শাকটা মজে যাবে তখন আমি আরও কিছুটা শাক এর সাথে অ্যাড করব। এইভাবেই কিছুটা কিছুটা করে শাক দিয়ে আমি ভালোভাবে নেড়ে নেব। এই সবজিগুলোকে সব কিছু একসাথে ভালোভাবে ভেজে নেব। আর দেখুন শাকটা কিছুটা মিশিয়ে দিলাম, আর শাকটা কিন্তু কিছুটা মজেও গেছে। তো আবারও একটু শাক আমি অ্যাড করলাম। এইভাবেই আরও কিছুটা শাক কিন্তু আছে, এইভাবেই নাড়তে থাকবো আর কিছুটা করে শাক অ্যাড করতে থাকবো। তো কিছুক্ষণ তো এইভাবেই নেড়ে চেড়ে এই শাকটাকেও একটু যখন মজে যাবে তখন আমি আবারও কিছুটা বাকি যে শাকটা রয়ে গেছে ওটাও দিয়ে দিলাম। তো এখন খুব ভালোভাবে শাকটাকে সমস্ত সবজির সাথে ভেজে নিতে হবে। একটু ভালোভাবে শাকটাকে ভেজে নিলে শাকের গায়ে যে হালকা কিছুটা কাঁটা কাঁটার মতো অংশ থাকে, একটু খসখসে ব্যাপারটা থাকে, একটু ভালোভাবে ভেজে নিলে কিন্তু সেই খসখসে ব্যাপারটা থাকবে না। তো শাকটা কিন্তু অনেকটা নরম হয়ে যাবে। তো দেখুন এইভাবে নাড়তে নাড়তেই শাকটা কিন্তু অনেকটা মজে গেছে, আর শাকের থেকে সামান্য জলও ছাড়তে শুরু করেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা জল। শাক, আলু, ডাঁটা, বেগুন সমস্ত সবজিগুলো ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য কিছুটা জল দিলাম। তার সাথে দিলাম আগে থেকে ভেজে রাখা মটর ডালের বড়িগুলো। তার সাথে আমি দিচ্ছি 2 চামচ মতো সাদা সর্ষে বাটা। আর এই সর্ষেটাকে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে বেটেছিলাম। তো সেই কাঁচা লঙ্কার সর্ষে বাটাটা এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর সব কিছু একসাথে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে।
তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকা দিয়ে দেব প্রায় 4 থেকে 5 মিনিট ভালোভাবে ফুটতে দেব, ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার জন্য সমস্ত সবজিগুলো। তো 4 থেকে 5 মিনিট মতো পর ঢাকা খুলে দিয়েছি, আর দেখুন জল যেটা দিয়েছিলাম জলটা কিন্তু শুকনো হয়ে গেছে। তো এখন একটু আলুগুলোকে কেটে দেখলাম যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এই আলুগুলোকে একটু ভেঙে দেব খুন্তির সাহায্যে, আলু বড়ি যেগুলো আছে একটু ভেঙে দেব, তাহলে চচ্চড়িটা একটু মাখো মাখো হবে, দেখতেও ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো দেখুন খুন্তির সাহায্যে আমি আলু আর বড়িগুলোকে হালকা করে ভেঙে দিচ্ছি, সব যে একদম ভেঙে দিচ্ছি তা না, কিছুটা আমি গোটাও রেখেছি এবং কিছুটা ভেঙে দিলাম। তো এরপর সব কিছু একসাথে একটু খুন্তির সাহায্যে ঘেঁটে দিচ্ছি, এতে করে চচ্চড়িটা একদম টেক্সচারটা ঠিকঠাক আসবে। তো আমাদের কুমড়ো শাকের চচ্চড়ি কিন্তু একদমই রেডি হয়ে গেছে। দেখতে তো সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই সুস্বাদু হয় এই কুমড়ো শাকের চচ্চড়ি এইভাবে বানালে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা, বাই বাই।